আসলে ইফতার মাহফিল ইফতারি করানো সওয়াব। কারণ নবীজি বলেছেন, যদি কেউ অপরকে একটা খেজুর দ্বারা পানি দ্বারাও ইফতার করাতে পারে, রব্বুল আলামিন একটা রোজাদারের পূর্ণ সব আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইফতার। তবে ইফতারের ক্ষেত্রে আমাদের যে মাহফিলগুলোতে আমরা দেখি, পার্টিগুলোতে আমরা দেখি, শো অফটা আমাদের বেশি হয়ে যায়। অতিরিক্ত খরচ যেন না হয়। ইফতার আমি সামর্থ্য থাকলে অবশ্যই আমরা করাবো। এটা আমাদের খেয়াল করতে হবে। তবে অতিরিক্ত খরচ যেন না হয় এবং লোক দেখানো যেন না হয়। বিশেষ করে যারা অভাবী মানুষ, তাদেরকে ইফতার মাহফিলগুলোতে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করতে হবে। আবার এমনও হতে পারে যে ইফতার মাহফিলের সামর্থ্য আছে, কেউ যদি মনে করে যে না, ইফতার মাহফিল করলে অনেক খরচ হয়ে যায়, এই খরচটা আমি কোনো গরিব মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দিয়ে দেব, এটারও সুযোগ আছে। আপনি একটা পরিবারের এক সপ্তাহের দায়িত্ব যদি কেউ নিতে পারে রমজানের, এটা তার জন্য বিরাট একটা ব্যাপার। তো ইফতার মাহফিল হ্যাঁ করা হবে, কিন্তু অনাড়ম্বর যেন না হয়, লোক দেখানো যেন না হয়। এমনও হয়ে যায়, মানে অস্থির অবস্থা হয়ে যায়, সবার চিন্তা যে আমাকে কেমনে শো অফ করানো যাবে, রিয়া করা যাবে না, লোক দেখানো এটাও একটা শিরকের অন্তর্ভুক্ত। কারণ ইবাদত হওয়া দরকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদত হওয়ার দরকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য ইফতারি নয়। ইফতার করাতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর খেয়াল করতে হবে যারা অভাবী মানুষ, তাদেরকে যেন খাওয়ানোর সুযোগটা বেশি হয়। হ্যাঁ, যারা আছে তাকেও তো খাওয়াবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে কাছের মানুষ, তারাই তো উপযুক্ত, তাদেরকে ইফতার করানোর সুযোগ হয়। ইফতার মাহফিল অবশ্যই ভালো। ইফতার মাহফিলে আবার বেহায়াপনা অনেকটা লক্ষ্য করা যায়। ইফতার মাহফিলে গিয়ে বেপরদার মধ্যে যদি পড়তে হয়, বেহায়াপনার মধ্যে যদি পড়তে হয়, ব্যবস্থা থাকবে, নারীরা অবশ্যই অংশগ্রহণ করবে, কিন্তু সেগুলো যেন মিক্সিং না হয়ে যায়। রোজা যেমন ফরজ, পর্দার বিধানটাও তেমন ফরজ। তো যার কারণে আমাদের ইফতার মাহফিল, ইফতার পার্টিগুলোতে খেয়াল করতে হবে আমরা যেন সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি থাকে। মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করা, এটা সন্তুষ্ট নয়। মোটামুটি পর্যাপ্ত পরিমাণ খরচ করা হয়, তৈলাক্ত জাতীয় খাবার দিয়ে ভরপুর করে ফেলা হয়, পর্যাপ্ত পরিমাণ খাবার নষ্ট করে ফেলা হয়, এগুলোর ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। ইফতার মাহফিল এটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আবার অপচয় করতে গিয়ে, অতিরিক্ত খরচ করতে গিয়ে যেন আল্লাহ বেজার না হন, এই দিকে আমাদেরকে দেখতে হবে। ইফতারে আসা, ইফতারে দাওয়াত দেওয়া, এটা অবশ্যই ভালো কাজ। তবে সচেতনতা অবলম্বন করা, এটা আমাদের অবশ্যই দরকার। আমরা সচেতন হব, ইফতার মাহফিলে যেন অতিরিক্ত কোনো কিছু না আসে, মানুষকে যেন খাওয়ানো যায়। বিশেষ করে ইফতার মাহফিলগুলো যেন গরিব মানুষদের জন্য আমরা একটা ভালো ব্যবস্থা করতে পারি, যাদের অভাবী তাদের ক্ষেত্রে যেন খেয়াল করা যায়। আবার অনেকে মনে করে যে না, আমি এটা একটু আগেও বলেছিলাম, আবারও বলছি, অনেকে মনে করে যে না, ইফতার আমি দিব না, কারণ এখানে যারা আসে, ইফতারের আয়োজন করা হলে যাদের সামর্থ্য আছে তারাও আসতে পারে, এরকম একটা চিন্তা নিয়ে অনেকে চিন্তা করে। না, এটাও করা যাবে, তবে কেউ যদি এই চিন্তা থেকে যে না, গরিব মানুষকে আমি এক সপ্তাহের বাজারটা করে দিলাম, অমুক মানুষকে উপকার করলাম, রমজান মাসে যদি আপনি সহযোগিতা করতে পারি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই জন্য আমরা ইফতার করাবো, করানো, ইফতার মাহফিল করা, এগুলোতে নিরুৎসাহিত করা যাবে না, উৎসাহী হতে হবে। তবে এটা যেন অনাড়ম্বর না হয়, অতিরিক্ত কোনো কিছু যেন না আসে, এই খেয়ালটা করতে হবে। আমরা যেন রমজানে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।